মানে বাঘের পিঠে চেপে আছি। আমাদের আগে পিঠে বাঘের পিঠ থেকে লাফিয়ে বাঁচানোর কোনো স্কোপ নাই। আমরা যখনই বাঘের পিঠ থেকে লাফিয়ে বাঁচার চেষ্টা করব আমরা মরতে যাচ্ছি। তার মানে বাঘের পিঠ থেকে বাঁচিয়ে লাফার চেষ্টা করলে বাঘ তোমাকে খেয়ে নেবে। এটা হচ্ছে মূল মন্ত্র। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এটা একটু বলতেই হয়, না বললেই নয়। সেটা হচ্ছে 8 তারিখে যে বন শব্দটা আমাদের ব্যবহার করাটা বা এই কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে বন শব্দটা ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত, আমি এই যে আদিবাসী সোশিও এডুকেশনাল এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন সংগঠনের সঙ্গে যুক্ত, তার আগে আদিবাসী সাঁওতাল হান্তিবাসী মুর্শিদাবাদের সঙ্গে আরো যারা আমার বয়োজ্যেষ্ঠ সংগঠক ছিলেন, যাদের হাত ধরে আমি এই সংগঠনকে পরখ করে এসেছি, সেই নিরিখে আমি বলতে চাইছি যে অন্তত আশেকার কোনদিন ডেকেছে বলে আমার মনে হয় না। তো আজকে আমাদের সার্থক করতে গেলে আমাদের একটু টেকনিক্যাল ব্যাপারটা অবশ্যই আমাদের আচার আচরণে কথাবার্তায় অবলম্বন করতেই হবে। কারণ বন্ধ অনেকে বলেছেন যে একটা ঝান্ডা উঠতে দিলে বন্ধ হয় না, সেটা সমাজনীতি এবং রাজনীতির অনেক ফারাক আছে। আমরা সমাজনীতি নিয়ে আন্দোলন করছি, রাজনীতি নিয়ে যদি আন্দোলন করতাম এত হয়তো আমাদের খাটাখাটির কোনো দরকার হতো না, কয়েকটা লোক থাকলেই হয়ে যেত। আর সেটা হচ্ছে বাহুবল দিয়ে বর্তমানে চলছে রাজনীতি। কাজেই আমরা তো সেটা বুঝতেই পারছি ভালোভাবে। সুতরাং আমাদের এত আকুতি হলে চলবে না। আকুতি আমাদেরকে এতদিন শেষ করে এসছে। ব্রিটিশরা বলতো যে বাঙালিরা তাদের কাছে কোনো যোগ্যের লোক ছিল না, কোনো কিছুতেই তাদের কাছে যোগ্য ছিল না। বাঙালিরা যখন শাসন ভার পেল, ভারতবর্ষের শাসন ভার পেল, তারপরে আদিবাসী জনগোষ্ঠী বাঙালিদের কাছে কোনোভাবেই যোগ্য নয়, ব্রাহ্মণ্যবাদ পলিসির কাছে কোনোভাবেই যোগ্য নয়, কোনো কিছুতেই যোগ্য নয়। আমাদের যোগ্যতাকে আমাদের অর্জন করতে হবে, প্রদর্শন করতে হবে, দেখাতে হবে। 8 তারিখের বন আমরা যেভাবে করব, সেই 8 তারিখের বন মানে আমাদের সমন্বয় শক্তি প্রদর্শনের চরম সীমায় পৌঁছে গেছি এবং সেদিনই কেবলমাত্র আমাদের জয়লাভের একটাই মাত্র দিন। পরবর্তী দিনে আমাদের আর কোনো স্কোপ থাকবে না, এটা ভাবলে ভুল হবে। আমরা তাহলে আরো 5 পা এগিয়ে যাব, 5 বছর পিছিয়ে যাব, 10 বছর পিছিয়ে যেতে পারি। সেই জন্য বলছি সবে মাত্র সন্ধ্যা হলো, সুতরাং রজনী ধীরে ধীরে। এই নীতির উপরে আমি বিশ্বাস করি। ইংরেজরা বলে গেছে ইউনিটি স্ট্রেংথ, সাঁওতালি ভাষায় সেটাকে বলা হচ্ছে জমির কি দাড়ি, দাড়ি কি ধন। আগের মিটিংয়েও বলেছিলাম, আজকেও বলছি, গুরু গঙ্কের এই কথায় পরিপন্থী হিসেবে কাজ করছি। মালহিয়া রানাহাটা লিকাজ ছিন্ডাও ছিন্ডাও তামতাসি তেহেকি মাগিবুন মেতাক কানা দাড়ি নওয়া মন্ত্রতে তাড়াম কাতে কিহিঙ্গে লাহা খান। তাহলে 8 তারিখ ᱨᱮᱜᱮ ᱯᱟᱥᱮᱡ ᱵᱚᱱ ᱪᱟᱵᱟᱜᱼᱟ। ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱩᱞᱴᱟᱹ ᱠᱟᱛᱷᱟᱧ ᱢᱮᱱ ᱠᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱦᱚᱭᱛᱳ ᱟᱸᱡᱚᱢ ᱛᱮᱫᱚ ᱵᱟᱹᱲᱤᱡ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ, ᱚᱱᱟᱛᱮᱧ ᱢᱮᱱᱫᱟ ᱵᱟᱝ, ᱜᱩᱨᱩ ᱜᱚᱢᱠᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱞᱟᱹᱭ ᱞᱮᱫᱟ ᱢᱤᱫᱴᱮᱡ ᱥᱩᱛᱟᱹᱢ ᱛᱮᱵᱚᱱ ᱛᱚᱞᱚᱜᱼᱟ, ᱛᱚᱞ ᱟᱠᱟᱱᱟ ᱵᱚᱱ ᱟᱨᱦᱚᱸ ᱛᱚᱞᱚᱜ ᱨᱮᱭᱟᱜ ᱥᱩᱡᱳᱜᱽ ᱵᱚᱱ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟ। ᱚᱠᱚᱭ ᱞᱟᱹᱴᱩᱣᱟ ᱚᱠᱚᱭ ᱠᱟᱹᱴᱤᱡᱟ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱞᱚᱵᱚᱱ ᱢᱚᱱᱮ ᱡᱚᱝᱟ। সংগঠন করতে গিয়ে তো ইᱧ দোᱧ মেনা সংগঠন রিয়াক তো হার জিত ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, শিখাবো না হয় শিখবো। নড়ে তো ডিএ রিয়াক ফায়দা ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, টাকা পয়সা রিয়াক ফায়দা ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ। জাতি গোষ্ঠী অস্তিত্ব রক্ষা রিয়াক কামি রিয়াক দায়িত্ব পকেট খয় উডুকবা টাকা চেক ঠিকই লইদা সে বড়ি লইদা নিয়ে তায়ম তাহলে কি 8 তারিখ দিন বন্ধ সমন্বয় কমিটি পাটা কয় রিভিউ কমিটি রিয়া জরুর বনুয়া মিটিং রিয়া
से तायम दाराम आरो जान कर हताव रे जरूर का से बनु नोहा मजते इन लई कना प्रयोजन रे इना उयहर को हुयना तिहिन उत्तर बंग समन्वय कमिटी पार्टा खन पश्चिम बांगला बन उदुया ओका लेका कते ओका डहार ते तना ओकाटा पॉलिसी और लिखान जुमिलाते जुमिल की ताड़ी होन नो पॉलिसी अवलंबन कते नोवा कमी कथा कमी बुझाव कते लहा हुआ नोवा डहार दुखीराम हासदा रहे कना तीन दिन बैसिरेन जहे कान जो पड़ाव बृहत्तर साथे इन तायम आसे करे जखन जो पड़ाव इना उनी लई लिदा पे जंगा लहा खान लक्तिरी दो आम दो आर पुन जंगा दरकार होइलन खान मोड़े जंगा तायम में एन खान तम जित करआ আদো মিড দিন থেকে আবু যদি বলেন খান ফাইনাল তো সেদিনই আমাদের খেলতে হবে পরবর্তীতে বিশ্বকাপে অবশ্যই চান্স নিলাম আছে বলে জামা সেদিনকেই আমাকে চ্যাম্পিয়নের অধিকারী হতে হবে চ্যাম্পিয়নের দেখাতে হবে সেটা তো আলোগুন চিন্তা মা স্থান কাল পাত্র ভেদে 8 তারিখ রিয়া বন সফল করতে গিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝাও কতে আপনা কলিভরা সারসে হইতে আপনা নাইতে না পাইতে বন রিয়া মিটন কর্মসূচি হিসাব তে আপনা হরডাহার জামি কতে তিনগান হাকুন দাড়িয়া নোয়া কানা কথাতে ओना खातिर जहां जहां को सपड़ा रिया कथा ओना सपड़ा रिया कथा तो लई डाम दाहे कदा ओना लेकाते सपड़ा होई तबना इंगाई मैनेजदा मुर्शिदाबाद को नियाले मैनेजदा प्रत्येकटी मंजी बाबू बन मेता को पुलही दुरु हो कते नो संदेश जोसो आमा आतुरे एम प्रत्येकटी फैमिली का अंतत मिन हड़ कते चला हुआ इना तायम कुसी रस कते आदो हां बार हड़े चला पे हड़े चला ओना तो तायम किया कथा कना हड़ चिकाते हिजुआ ओना रे दायित्व आकी हता हुआ नोवा तो इन बाबा आम बाबा भांडान कमी तो बांग कना जत को भांडाने कोन नोवा रे कमी कना तो आंदोलन जति बहरेन कना से जत तलारेन कना जत तलारेन कांडल खन को रोते हन तमा लक्तिरी तो नोवा कथा ते इन छटियर हुजुर तो ना नाइते ना पाइते जहाय मंजी बाबा जुदी नोवा कमी होड़ा रे बाई गड़ोआ व्यक्ति विशेष जुदी बाई गड़ोआ ताहले उनी हापेन दिन जाना एटकेटोडे रे पड़ाव लेन खान नोवा सावता समाज खन जहाल कना गड़ोगा गड़ो बाई जामा चेत अब नोवा जाके चला हो तबे अब अप्रोच हो उनका के हुमा मिटन कथा लई तला रे रोड तला रे सिविल आजमा आर बंखान सबागोआ हरहादोआ अदो होपन उतना अप्रोच तला तगे अब नोवा कथा बोल लई डाम दाहिया लई हुई करा नोवा 20 टाका कते आर फैमिली खय चांदा राकाबोआ ओना दो जिला रे जमा बाकी टाका जहां 100 टाका जुदी को धारजोय से 80 टाका को धारजोय बाकी टाका दिको आपको गाड़ी घोड़ा चला हजू लगी दायित्व आकुआ के इमा को हुआ नोवा पंथा अवलंबन दिगे हुई तामुना अबुरन हा निये के आडी आइमा हन लया आदस नोय हा संविधान चितान रे अबुआ लड़हई संविधान रे नो सफाते मिना तमुना अबुआ मोड़े गोटे जुड़ कना मेनखान संविधान प्रणीता के नोय लई कदा नोवा हा अबुरन दिसो को बुझो चुको हुआ जे सावता रिया तीसा कते तहन में एनखान ते सुप्रेम तहना सावता रिया टीम अड़ा गिडी कान खाय दिकुआ जंगा माने जंगा हतड़ो बड़ाया जंगा हतड़ो कते हम नामते दोहरिया दार रे चला चे ठीक कथा कना से उड़िया कथा कना थी अबो होन वो ट्रेनिंग ते आरो ट्रेनिंग हुआ इतु को हुई तबना उरन परवर्ती जेनरेशन बाबुन इतु का कुते के आदिवासी सावता से लाचार से मा नुतुम तला रे नुतमारा जिनिस जे मेना अबो तो तेहिं दो नोडे दो नेता ओकोय हुआ नेतावा करधनी ओकोय संगठन भागी कमी दा नोनवा करधनी तेहिं आड़ा गिडिका हुआ मिटन कमी हुआ दिनो दिन हिला खन सेमले रिया गोभरिया रे मेने जानी थोर सेक्रेटरी के मेने जा जुवन कुड़ा को मेन का मेता को नहीं दे हजू पे उनको को मेन दबांग बंग आमगी तहन आर बंग खंदो गपागिन हा इकुडुम असेंबली चिदा
नेता रिया भूमिका दा जतो हड़ा की अवलंबन हुआ ताहले कमी ठीक ठाक चला नेता हुआ सठिक नेता चिलिका कटी गिद्रा कोडन हो नेता को तेना माज बयस रेन हो नेता को तेना अकोय हा माने 80-90 बছर ऊपर हो नेता को तेना जतो हड़ा की नेता रिया भूमिका दा अवलंबन तेगी हुई ताबना नेता रिया भूमिका दा अवलंबन खान बांग और सठिक डाहार नगो सठिक डाहार बांग तेहन खान बाबुन लहा दाड़िया नोआ मेन रिया निछक निहति लक्ति मिना नोआ खतिरा तंग लई कना तिहिन ओका ओका जायगा रे आबो सठिक डाहार रे बुन ताड़ाम लिखान सठिक कथा बुन लई लिखान जातीय अस्तित्व रक्षा उना हर डाहार बाकु दाड़ी बुन कना आइमा नेता की उदाहरण लेकाते लई लगी हजू तेगी गल्प तेना आले 5-6 जन जाले है आबु खन लटू नेता कान गे माना बताव कि सालखान मुर्मू लटू नेता कान गे विद्या बुद्धि एकदम बेंगल बिहार आसाम उड़ीसा दल दलाव कदा लटू नेता कान गे मेन खान उनिया बड़ी दिक तो पाठाई केना कटी चुलुंग गया हुडिंग गया अबुआ अर्सी तलारे बुन तिंगु लेन खान जतो से अर्सी तहना अर्सी तलारे बुन तहलन खान जतो किछु बुन नेल न्यामा अबुआ चेत द बाबुन नेल न्यामा ओकाटा द बाबुन नेल न्यामा नोआ ओड़ा गोटा अर्सी तहन खान जतम नेल चम तमामा मेनखान ओकाटा द बाम नेल न्यामा भीतरी रे जहां आम लइकान नोआटा की सठिका मेन तो अमा दोस्त त्रुटि द अंत द आम द बाम नेल न्यामा आदो सालखान मुर्मू जहां लई कना ओना उनका हुडी मिटेन मिना ओना दो हुयुना मिटेन अंक नेल मिया 10 नंबर रिया से 20 नंबर रिया उत्तर हुआ 105.5 सपोज उत्तर हुआ 105.5 आदो उनी 105.5 बांग बोल कते हजार ताले चित्तिंगुन कना 105 माने 1095 आदो उनी नेता जुदी लया निये निन मारे जिनिसया ओना दो चिटिया पोट्टे तो धरा छोवार दो बांग कना ओना हुडी जिनिस धरा छोवारे जहां मेना गनम मेना दाम मेना मेन खान अंकोरिया फॉर्मूला तो ओना तो बाई नहीं था हम जे उडी नंबर माइनस एंता तो तिहिं तो सालखान मुर्मू हो अनुका त अब तो माइनस पॉइंट रे इदी बात तो ना होड़ अब हो माइनस पॉइंट पे कुछ चलाओ कन तबुना आइमा नेता की हो अनुका माइनस पॉइंट ने कुल रही कन तबुना मैच रे गोल को गति तबुना किछु तो साइड रे को गतिया गोल रे मुरल तो मंकना सेमले तो ही कना गोल वाला सेमले तो ही कना गोल वाला तो अतो उना ये तेन दिन लई कना इन्या नवा असम का हुई कना आर हो 1855 साल रे जहां हुल हुई ना इन तायम तो पसे भारत दिसम रे संविधान सेलेन माने रे लाला जहां हिले तो कोलकाता रे अटक देना ओना पसे द्वितीय हुल दे कना जदी भूल बई लय उना मोज ते नेति ते एम कदा को तेहे कना तिहि तो ओकठे तो चेत बंग दल बंगला कन आदो नोआ तो भागी करे बुबाड़या सबाई भालो भाबे जानी আমরা যত ছন্ন ছাড়া ভাবে থাকবো শত্রুপক্ষ সেই মাঝে ঢুকে পড়বে তা সত্ত্বেও আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ছন্নছাড়া ভাবে থেকে একটা গোষ্ঠীর সঙ্গে একটা গোষ্ঠী ছন্নছাড়া ভাবে থেকে যেখানে ইউনাইটেডলি আমাদের লড়াই আন্দোলন করা দরকার সেইটুকু প্রয়োজন না বোধ না করে আগামী দিনের জন্য কি করে যাচ্ছি কিনা সেইটা না ভেবে আমরা নিজেদেরটাকেই কেবলমাত্র চিন্তা ভাবনা করে আমরা আমাদের লড়াই আন্দোলনটাকে সঠিক পথে পরিচালিত করতে পারছি না কাজে আমাদের যে ইতিহাস সেই ইতিহাস থেকে তাহলে কি এটাই প্রমাণ হচ্ছে আমরা সঠিক ইতিহাসটা আমাদের নিজেদের সঠিক ইতিহাসটাকেই আমরা ভুলে গেছি লোক মানে সরকারের লোক বা যাদেরকে আমরা দিকু বলি দিকুরা তো আমাদেরকে ভোলাতে চাইছেই কোনো সময় আমাদের ভালো চাইছে না আমরা নিজেরাও দিকুদের সিলেবাসে পড়ে আমাদের সমস্ত কিছু ভুলে গিয়ে নিজেদেরকে
নিজেদের অভাব অভিযোগটাকে আমরা ভুলে গিয়ে এই তো ভালোই আছি, খাচ্ছি দাচ্ছি, নিজের খেয়ে দিয়ে বনের মোস্তানোর কিসের দরকার আছে, এই চিন্তায় অনেকেই ভাবনায়, এই চিন্তা ভাবনায় ভাবিত হয়ে আজকে এইরকম একটা পর্যায়ে চলে এসেছে। কিন্তু হতাশা নয়, একটা জায়গায় আমি বলবো বেশি বেশি করে আমাদের যে ট্রান্সপোর্ট গুলো আছে, মানে বেসরকারি সরকারি, এইগুলোতে আমরা আজকালের মধ্যে চিঠি চাপাটি দিয়ে দিই, আমাদের অমুক তারিখে হচ্ছে, আপনারা গাড়ি ঘোড়া বার করবেন না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, ইউনিয়ন কর্তৃপক্ষ তারা গাড়ি ঘোড়া বার করার চেষ্টা করবে না। লরি সিন্ডিকেট গুলো যেখানে যেখানে আছে, লরি সিন্ডিকেট গুলোকে আমরা জানিয়ে দিব। একদম উত্তর মানে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি দার্জিলিং পর্যন্ত যদি এটা করতে পারে অনেকটা এই উপরে। আর আমাদের কিন্তু বন্ধটা এই জায়গাতে, আর বাজার হাট বন্ধ করার মতো আমাদের অতটা ক্ষমতা নাই। এখানে বাজার হাট বন্ধ করতে গেলে এখানে আমাদের পাবলিকের হয়তো পেদানি খেতে হতে পারে। সেই জন্য বলছি ওইখানে জোর জুলুম করে নাই, জোর জুলুম আমরা যে জায়গায় করে এসেছি, যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার নিরিখে আমরা জোর জুলুমটা দেখাবো, তাহলে আমরা সাফল্য লাভ করব। এবং স্থানকাল পরিস্থিতি নিরিখে আমরা কিন্তু কতটা এগোবো না পেছবো সেইভাবে আমরা করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি এখনো আমাদের আমরা উত্তরবঙ্গ সমন্বয় কমিটির পক্ষ থেকে শর্টকাটে দুই একটা লাইনে বা বাক্যে সেটা বলবো যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে এখন মিডিয়া, অনেক মিডিয়া এটাকে ডাইভার্ট করতে চাইছে, যে ওই যে বীরবাহার সঙ্গে যে ঘটনাটা ঘটলো তার পরিপ্রেক্ষিতে আমাদের বন্ধ নাকি করছি এইটা বলতে চাইছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পত্তির উপরে সাংবিধানিক আমাদের যে অধিকার, সেই সাংবিধানিক অধিকারের উপরে যারা হস্তক্ষেপ করতে চাইছে, আমাদের অধিকারকে হরণ করতে চাইছে, এবং এই অধিকারকে কার কতটুকু দেওয়া যেতে পারে, সরকার যে দুই পক্ষকে এখানে ঝামেলা বাঁধিয়ে দিয়ে চুপচাপ বসে আছে, সেই জন্য সরকার এটার মানে নিষ্পত্তি করুক। এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ নিরিখে এই কর্মসূচি পালন করছি। এই রকম একটা বক্তব্য এর থেকে আরো কিছু সুন্দর হলে মনে হয় ভালো হবে, এটা আমরা বলতে চাইছি। এই নিরিখে বলতে চাইছি, কুর্মীরা একটা কথাই বলছে, সে বাচ্চা ছেলেও বলছে, মেয়ে ছেলেও বলছে, বুড়ো বলছে। 17 সালের যে রিপোর্ট আমাদের পাঠানো হয়েছিল, সেই রিপোর্টের কমেন্টস এন্ড জাস্টিফিকেশন একটা কথাই বলছে। তাহলে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যটা প্রত্যেককে একই রকম ভাবে বলবে, সাধারণ লোকের কাছে যাবে, ওখান থেকে বিভিন্ন ভাবে এটা ওটা মিডিয়ারা এটা ওটা তথ্য আমাদেরকে এটাকে মানে আমাদের আসল লক্ষ্য উদ্দেশ্যটাকে অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করবে মিডিয়ারা। তো আমি তো মনে করি তো মিডিয়ার এমন কিছু মিডিয়ার জন্ম হয়নি যে এই আদিবাসী সংগঠনের কোন কর্মসূচির সঠিক কর্মপন্থাটাকে মানে কিছু লিখে বা হাইলাইট করে। আদিবাসী গোষ্ঠীর কেননা আদিবাসী গোষ্ঠীর কোড়া সমাজ যদি ওনার ভাষায় কথা বলেন তাহলে ওনার লেখার ক্ষমতা আছে। সাঁওতালি ভাষায় যদি আমি কথা বলি উনি ওনার ক্ষমতা আছে। নিজেদেরকে বুদ্ধিমান ভাবে অথচ মানে ভারতবর্ষের আদিম অধিবাসী আমরা এখনো কত ঘৃণিত, আমাদের ভাষাকে এখনো ওরা শিখতে পারলো না, ওই ভাঙরগুলো এখনো শিখতে পারলো না। আমরা তাদের কাছে দাসত্ব স্বীকার করে নিয়েছি। তাদের না হলে চলবে না, তাদের সিলেবাস না হলে চলবে না। আর ওই জায়গায় তো কর্মীরা আজকে জোরপূর্বক তাদের কমেন্টস এন্ড জাস্টিফিকেশনটা এখনো কি বলে যাচ্ছে, আমরা কিছুটা লড়ছি বলেই এখনো কিন্তু কমেন্টস এন্ড জাস্টিফিকেশন সরকার কিন্তু জোরপূর্বক কিছু করতে পারছে না, সিআরআই সেও কিছু করতে পারছে না। আমরা পরিষ্কার বলতে চাই, সরকার তার অবস্থান পরিষ্কার করুক।
তাদেরকে পরিষ্কার বলে দিক তোমাদের দাবি অন্যায় দাবি। ন্যায় যদি হয় কোথায় কিভাবে ন্যায় আছে, সিআরআই রিপোর্ট তার গাইডলাইনে কি আছে আমরা দেখতে চাই। সিআরআই গাইডলাইনে যারা জানেন তারা যা করার সেটা করেছেন বলেই এখনো ওরা কিন্তু জোরপূর্বক যেটা করে যাচ্ছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। আর এইটাকে নিষ্পত্তি করার জন্য আমাদের কিন্তু এই সরকারের বিরুদ্ধে উল্টোভাবে আমি বলতে চাইছি, সরকারের নিষ্পত্তি করার আবেদন জানিয়ে সরকারের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণের বন্ধ কর্মসূচি আমরা পালন করতে চলেছি। তো যাই হোক অনেকে হয়তো ভাববেন জ্ঞান দেওয়ার কথা বললো, আমি কিন্তু জ্ঞান দেওয়ার কথা নয়। জীবন অনেক বড়, আমি মনে করি শুধু আমি সংগঠন করে গেলাম আমার প্রজন্মকে এই মানে ওই জমিন কি দাঁড়িয়ে যেমন তার বিপরীত পরিপন্থী যে কর্মসূচিগুলো আমরা করছি, যে সমাজটাকে পরিচালনা করছি, এইটাকে আর হতে দেব না। এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে আমাদের পরবর্তী জেনারেশনকে। সেই জন্য আমাদের আরো ধীর মস্তিষ্কে চিন্তা ভাবনা করে আমাদের সংগঠনকে পরিচালিত করতে হবে। এই দুই একটি কথা বলে আমি সকলকে আমার পক্ষ থেকে আবার সকলকে হুঁশে জোহার জানিয়ে আমি আমার কথা